সুপ্রিয় ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, তোমাদেরকে আমাদের ইউটিউব চ্যানেল এনজয় এক্সামে স্বাগত জানাই। আর এর আগের ভিডিওতে আমরা শিক্ষা বিজ্ঞান অর্থাৎ এডুকেশনের যে মডেল প্রশ্নপত্র আপলোড করেছি, একটি নমুনা প্রশ্নপত্র আপলোড করেছি এবং একটি সেট তোমাদের সাথে আলোচনা করেছি, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে দ্বিতীয় সেট নিয়ে আলোচনা করছি, উত্তর সহ তোমাদেরকে বলবো এবং যেটা পরীক্ষায় আসার চান্স রয়েছে 90%। প্রথমে তোমরা দেখতে পাচ্ছ প্রশ্ন এবং প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর আমাদের চ্যানেলে দেওয়া হবে। পাশাপাশি প্র্যাকটিস করার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো, বিকজ প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট। তো অবশ্যই আমাকে ফ্রেন্ড হিসেবে বানাতে পারো চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে। তো তোমাদের পরীক্ষা ভালো হবে এই শুভকামনা নিয়ে আজকের ভিডিও শুরু করছি। প্রথমে দেখো, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্প লেখো। এরকম টাইপের প্রশ্ন তোমাদের আসবে, তো কিভাবে করবে দেখো। প্রথমে রয়েছে এডুকো, তারপর রয়েছে এডুক্যাটাস, এডুকেশন এবং এডুক্যাটাম। তো এখানের মধ্যে বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভ কোনটা হবে, চলো আমি তোমাদেরকে মিলিয়ে দেখিয়ে দিচ্ছি। তো খুব ভালো করে দেখো, এডুকো এই শব্দের অর্থ হলো কি হবে উত্তরটা, অবশ্যই অন্তর্নিহিত কোনো কিছু। দেখো অন্তর্নিহিত কোনো কিছু, এটা কি ছিল দেখা যাচ্ছে না, যাই হোক। তো মনে রাখো এডুকো অর্থাৎ একের সাথে হবে অপশান নাম্বার সি। তোমাদেরকে একটু পরে দেখে দিচ্ছি অপশান নাম্বার সিটা। তো এডুকো শব্দের অর্থ হচ্ছে অন্তর্নিহিত কোনো কিছু। আচ্ছা, এডুক্যাটাস শব্দের অর্থ হচ্ছে দুয়ের দাগের হবে এ, অর্থাৎ প্রতিপালন করা। এডুকেশিও শব্দের অর্থ হবে শিষ্টাচার এবং এডুক্যাটাম শব্দের অর্থ হচ্ছে টিচিং অর্থাৎ শিক্ষাদানের কাজ। এই যে এডুক্যাটাম, এডুকেয়ার, এডুশিয়ার, তারপরে এডুকেশিও, এই যে শব্দগুলো, এই শব্দগুলো মানে একটা তোমাদের পরীক্ষা আসতে পারে, তাই খুব ভালো করে এগুলো তোমরা খাতায় লিখে রাখো এবং প্র্যাকটিস করো। তো আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট প্রশ্নে চলে আসবো। দেখো এটা তোমাদেরকে একটু বলে দিলাম যে অন্তর্নিহিত কোনো কিছু প্রকাশ করা। ওকে, তাহলে এডুকো শব্দের অর্থ হচ্ছে অন্তর্নিহিত কোনো কিছু প্রকাশ করা, অর্থাৎ অপশান নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, ব্যাপক অর্থে শিক্ষা। ব্যাপক অর্থে শিক্ষা বলতে কী বলছো, তোমাদেরকে আগের ভিডিওতেও বলেছি, তোমরা যারা ভিডিওগুলো ফলো করেছো তোমরা এটা পেরে যাবে। তো ব্যাপক অর্থে শিক্ষা কী, সংকীর্ণ অর্থে শিক্ষা মানে কি, ব্যাপক অর্থে শিক্ষা কী, এটা বলেছিলাম। তো 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে, 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এটা একটি জীবনব্যাপী প্রক্রিয়া। ব্যাপক অর্থে শিক্ষাটাকে আমরা কীভাবে নেব, জীবনব্যাপী প্রক্রিয়া। ওকে, চলো নেক্সট প্রশ্ন, সংকীর্ণ অর্থে শিক্ষায় শিক্ষার্থীর ভূমিকা কী। তো সংকীর্ণ অর্থে শিক্ষায় শিক্ষার্থীর ভূমিকা কী হবে, 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে নিষ্ক্রিয় শ্রোতা। সংকীর্ণ অর্থে শিক্ষায় শিক্ষার্থী এখানে নিষ্ক্রিয় শ্রোতা, শিক্ষার্থী শুধু শুনে যাবে। নেক্সট প্রশ্ন 4 নম্বর, শিক্ষা হলো অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই প্রশ্নটির যে স্রষ্টা বা এই যে উক্তিটি কে বলেছেন, শিক্ষা হলো অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ, কথাটি বলেছেন বিবেকানন্দ। খুবই মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন, শিক্ষা হলো অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ, কথাটি বলেছে স্বামী বিবেকানন্দ। নেক্সট প্রশ্ন 5 নম্বর প্রশ্ন, ব্যক্তিতান্ত্রিক শিক্ষার প্রধান লক্ষ্য কী। ব্যক্তিতান্ত্রিক শিক্ষার প্রধান লক্ষ্য কী হবে, নিশ্চয়ই সমাজের কল্যাণ নয়। তো 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে, ব্যক্তির কল্যাণ। ব্যক্তিতান্ত্রিক শিক্ষার প্রধান লক্ষ্য হবে ব্যক্তির কল্যাণ। ওকে, 6 নম্বর প্রশ্ন, সমাজতান্ত্রিক মতবাদে বিশ্বাসী চিন্তাবিদ কে। সমাজতান্ত্রিক মতবাদে বিশ্বাসী 4টে অপশনের মধ্যে কোনটা হবে বলো, অ্যারিস্টটল, জন ডিউ, কান্ট নাকি স্পেন্সার। সমাজতান্ত্রিক দর্শনের জনক হবে জন ডিউ, মনে রাখবে, অর্থাৎ অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, আধুনিক শিক্ষার লক্ষ্য কী। তো অবশ্যই বলো আধুনিক শিক্ষার লক্ষ্য কী। 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আধুনিক শিক্ষার লক্ষ্য হচ্ছে অপশন নাম্বার ডি, অর্থাৎ ব্যক্তি, সমাজ এবং জাতির বিকাশ সাধন করা। আধুনিক শিক্ষার এটাই লক্ষ্য, ব্যক্তি হবে, শুধু ব্যক্তির বিকাশ নয়, সমাজের বিকাশ, গোটা জাতির বিকাশ, এটা হচ্ছে আধুনিক শিক্ষার একটা মূল লক্ষ্য। 8 নম্বর প্রশ্ন দেখো, আধুনিক পাঠ্যক্রম সম্পর্কে নিম্নলিখিত কোনটি সঠিক ডায়াগ্রাম। তো এরকম ডায়াগ্রাম তোমাদের আসতে পারে, তো এই ডায়াগ্রামটা তোমরা দেখো। প্রথমে অপশন নাম্বার এ রয়েছে, অপশন নাম্বার বি রয়েছে এবং অপশন নাম্বার সি এবং ডি রয়েছে। তো এটা 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে, 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি, অর্থাৎ অপশান সিটা হচ্ছে সঠিক। আধুনিক পাঠ্যক্রম তোমাদের জীবনকেন্দ্রিক, কর্মকেন্দ্রিক সহপাঠ্যক্রমিক কার্যবলীতে গুরুত্ব প্রদান করছে, শিক্ষার্থীকেন্দ্রিক, পরিবর্তনশীল, এটা হচ্ছে আধুনিক পাঠ্যক্রম, তো এটাই হচ্ছে সঠিক। নেক্সট দেখো,
9 নম্বর প্রশ্ন দেখো, প্রাচীন শিক্ষা ব্যবস্থায় শিক্ষার 4টি উপাদানের যা সবার উপরে থাকে, খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষার 4টি উপাদান কী কী? শিক্ষার্থী, শিক্ষক, পাঠ্যক্রম এবং সমাজ। এই 4টি শিক্ষার উপাদান। তো এই 4টি শিক্ষার উপাদান মনে রাখবে। তো এর সবার উপরে কে থাকবে? 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে শিক্ষক। অর্থাৎ প্রাচীন শিক্ষা ব্যবস্থায় শিক্ষার 4টি উপাদানের সবার উপরে থাকবে শিক্ষক। অর্থাৎ অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কিউরিয়ার শব্দটির অর্থ কী? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 10 নম্বর প্রশ্নের অর্থ দেখো। 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দৌড়ের পথ। অর্থাৎ অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 11 নম্বর প্রশ্ন, শংসাপত্র দেওয়ার ব্যবস্থা থাকে না কোন ব্যবস্থায়? তো এটা আমি বলেছি, তো বারবার রিপিট হচ্ছে, তো এরকম টাইপের প্রশ্ন কিন্তু আসতে পারে। শংসাপত্র দেওয়ার ব্যবস্থা থাকে না কোন ব্যবস্থায় বলো? 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? অনিয়ন্ত্রিত শিক্ষায়। অর্থাৎ অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অনিয়ন্ত্রিত শিক্ষায় কোনো শংসাপত্র অর্থাৎ সার্টিফিকেট দেওয়া হয় না পাস করার পর। অনিয়ন্ত্রিত শিক্ষা এটা, ওকে, যা কোনো নীতির মধ্যে দিয়ে চলে না। যে শিক্ষা ব্যবস্থায় ছাত্র শিক্ষক মুখোমুখি আলোচনার সুযোগ পায় তা হলো কীরকম শিক্ষা ব্যবস্থা? যে শিক্ষা ব্যবস্থায় ছাত্র শিক্ষক, তো আমরা যে শিক্ষাটা নিচ্ছি, আমরা ছাত্রদের কাছ থেকে সরাসরি ছাত্রদের সামনে বসে পড়াশোনা করি স্কুলে। তো যে শিক্ষা ব্যবস্থায় ছাত্র শিক্ষক মুখোমুখি আলোচনার সুযোগ পায় তাকে কোন শিক্ষা ব্যবস্থা বলে? তো অবশ্যই এটা নিয়ন্ত্রিত শিক্ষা। তাহলে আমরা কি শিক্ষা পড়ছি এখন? এই যে 11 12 যে আমরা পড়ছি এটা হচ্ছে নিয়ন্ত্রিত শিক্ষা, মনে রাখবে। 13 নম্বর প্রশ্ন, শিক্ষার রূপ কয়টি? বলো শিক্ষার রূপ কয়টি? 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে শিক্ষার রূপ কিন্তু 3টি। ওকে, শিক্ষার কয়টি রূপ? 3টি রূপ। দেখো নেক্সট 14 নম্বর প্রশ্ন, নন ফর্মাল এডুকেশন এর একটি বৈশিষ্ট্য হলো। 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এটা হচ্ছে নমনীয়তা। নন ফর্মাল এডুকেশনের একটি বৈশিষ্ট্য হচ্ছে নমনীয়তা, মনে রাখবে। চলো নেক্সট প্রশ্ন, এশিয়ার বৃহত্তম মুক্ত বিশ্ববিদ্যালয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ, 5টা স্টার দাও। তো এশিয়ার বৃহত্তম মুক্ত বিশ্ববিদ্যালয় মনে রাখবে IGNOU, এটাই তো। 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কি? 15 নম্বর প্রশ্নে হ্যাঁ অবশ্যই IGNOU এর পুরো নামটা কি বলো তো? ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি। তো এটাই হচ্ছে এশিয়ার বৃহত্তম মুক্ত বিশ্ববিদ্যালয়, ওপেন কলেজ ইউনিভার্সিটি, মনে রাখবে। 16 নম্বর প্রশ্ন, সবচেয়ে প্রাচীনতম গণমাধ্যম কোনটি? সব থেকে প্রাচীনতম তো বলো। দূরদর্শন তো এখন আমরা ব্যবহার করছি, বেতারটা হতে পারে, চলচ্চিত্র নাকি সংবাদপত্র? অবশ্যই বেতার। 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? অবশ্যই হচ্ছে সংবাদপত্র। সরি বেতারের আগেও সংবাদপত্র এসেছিল, তাহলে সংবাদপত্র হবে। অর্থাৎ অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সবচেয়ে প্রাচীনতম গণমাধ্যম হচ্ছে সংবাদপত্র। 17 নম্বর প্রশ্ন দেখো, স্থাপনের সময়কাল অনুযায়ী প্রথা বহির্ভূত শিক্ষার প্রতিষ্ঠানগুলি কীরকম? স্থাপনের হচ্ছে সময়কাল অনুযায়ী, অর্থাৎ কোনটা আগে স্থাপন করা হয়েছিল, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এটা তোমাদেরকে একটু জানতে হবে। 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ, প্রথমে জাতীয় মুক্ত বিদ্যালয়, তারপর হলো BR আম্বেদকর মুক্ত বিশ্ববিদ্যালয়, তারপরে ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয়, তারপরে রবীন্দ্র মুক্ত বিশ্ববিদ্যালয়, তারপরে তো এইভাবে কিন্তু হবে। অর্থাৎ অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এটা তোমরা মনে রাখবে। নেক্সট প্রশ্ন চলে আসবো 18 নম্বর প্রশ্ন, DIET এর ফুল ফর্ম কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফুল ফর্মগুলো তোমাদেরকে জেনে যেতে হবে। DIET এর পুরো নাম হচ্ছে ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং। ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং, অর্থাৎ অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন নাম্বার বি, ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং। ওকে, নেক্সট প্রশ্ন 17 নম্বর প্রশ্ন, 19 নম্বর প্রশ্ন দেখো, সত্য মিথ্যার সঠিক বিকল্পটি বেছে নাও। তো এখানে 4টে প্রশ্ন দেওয়া আছে, 4টের মধ্যে কোনটা সত্য কোনটা মিথ্যা তোমাদেরকে চিহ্নিত করতে হবে। 19 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? 19 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ। অর্থাৎ এখানে দেখো 1 নম্বর সত্য, অর্থাৎ NECERT এর প্রধান কার্যালয় নিউ দিল্লিতে অবস্থিত, এটা সবাই জানে, এটা সত্য। অপশন নাম্বার বি মিথ্যা, অর্থাৎ NCERT এ প্রাথমিক স্তরের শিক্ষা ব্যবস্থা একটি পথ নির্দেশক সংস্থা, না এটা পথ নির্দেশক সংস্থা নয়, প্রাথমিক স্তরের তো নয়, তো এটা ভুল। তারপরে দেখো 3 নম্বর প্রশ্ন হচ্ছে মিথ্যা, যে NCERT বিদ্যালয় পাঠ্যক্রম এবং পাঠ্যসূচি তৈরি করে না বলছে, তো অবশ্যই তাদের আলাদা করে পাঠ্যক্রম বা পাঠ্যসূচি আছে, তাহলে এটাও ভুল। তাই পশ্চিমবঙ্গে NCERT কার্যালয় রয়েছে উত্তর 24 পরগনায়, এটা কিন্তু 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর, এটা কিন্তু সত্য, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন চলে আসবো 20 নম্বর প্রশ্ন দেখো, NCTE এর পুরো নাম কি? N মানে ন্যাশনাল, তো ন্যাশনাল কাউন্সিল অফ কী হবে? টিচার এডুকেশন, তো এটাই হতে পারে। তাহলে 20 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে? 20 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, অর্থাৎ ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। ওকে, নেক্সট প্রশ্ন 21 নম্বর প্রশ্ন, ফিলোসফি শব্দটি এসেছে ড্যাশ শব্দ থেকে। তো ফিলোসফি কাদের আছে অবশ্যই কমেন্ট করো। ফিলোসফি শব্দটি এসেছে ল্যাটিন শব্দ, না গ্রিক শব্দ, নাকি জার্মানি, নাকি? 21 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? 21 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে এটি হচ্ছে একটি গ্রিক শব্দ। ফিলোসফি শব্দটি এসেছে গ্রিক শব্দ থেকে। ওকে, ফিলোসফি ইজ দ্য অ্যাকুইজিশন অফ নলেজ, কে বলেছে? উক্তিটি কার? 22 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে কি? অপশন নাম্বার বি, অর্থাৎ প্লেটো এ কথাটা বলেছে। নেক্সট 23 নম্বর প্রশ্ন, নিচের বিষয়গুলির মধ্যে প্রাচীনতম কোনটি? বলো সবথেকে প্রাচীনতম কোনটি? শিক্ষা দর্শন, শিক্ষা সমাজবিদ্যা, নাকি শিক্ষা মনস্তত্ত্ব? 23 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, অর্থাৎ শিক্ষা দর্শন, এটি হচ্ছে সবথেকে প্রাচীনতম দর্শন, প্রাচীনতম। নেক্সট 24 নম্বর প্রশ্ন দেখো,
শিক্ষায় দার্শনিক ভিত্তি হলো কীরকম? শিক্ষায় দার্শনিক ভিত্তি 4টে অপশনের মধ্যে কোনটা হতে পারে বলো? 24 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, অর্থাৎ শিক্ষা প্রক্রিয়ায় দার্শনের যে প্রয়োগ সেটা হচ্ছে শিক্ষার দার্শনিক ভিত্তি। একটু মাথা কাটালে তোমরা পারবে। শিক্ষা দার্শনিক ভিত্তি কী হবে? শিক্ষা প্রক্রিয়ায় দর্শনের প্রয়োগ, অর্থাৎ অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 25 নম্বর প্রশ্ন, কেস স্টাডি করে সঠিক বিকল্পটি বেছে নাও। দেখো তোমাদেরকে কি বলেছে একটু দেখো। একজন শিক্ষার্থী বলছে যে পালি ভাষা শিখতে ইচ্ছুক একটি বিশেষ ধর্মগ্রন্থ পড়ার জন্য। শিক্ষার্থী কোন ধর্মগ্রন্থ পড়তে চাইছে বলো? তাহলে পালি ভাষায় লিখিত ধর্মগ্রন্থ কোনটা? সবাই জানো না, তো এটাকে প্র্যাকটিস করতে হবে। তো পালি ভাষায় লিখিত ধর্মগ্রন্থ কোনটা বলো? 25 নম্বর প্রশ্ন, তাই তো 25 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? 25 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ত্রিপিটক, অর্থাৎ অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ত্রিপিটক হচ্ছে পালি ভাষায় রচিত। নেক্সট 26 নম্বর প্রশ্ন, বৌদ্ধ দর্শন অনুসারে দুঃখের কারণ কি? তো বৌদ্ধ দর্শন বলছে আমাদের দুঃখের কারণ কি বলো তো? অবিদ্যা সকল দুঃখের মূল কারণ। তো এখানে অপশন নাম্বার ডি এরটা আছে নাকি? 26 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কি? অবিদ্যা, অর্থাৎ পড়াশোনা না করা হচ্ছে সকল দুঃখের মূল কারণ। এটা হচ্ছে বৌদ্ধ দর্শন বলছে। নেক্সট প্রশ্ন, বেদান্ত দর্শনের মূল গ্রন্থ কি? 27 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে? 27 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি, ব্রহ্মসূত্র। বেদান্ত দর্শনের মূল সূত্র ব্রহ্মসূত্র। আচ্ছা, ভাববাদী শিক্ষা দর্শনের সঙ্গে যুক্ত কোনটি? ভাববাদী। 28 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে? আত্ম উপলব্ধি, অর্থাৎ অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 29 নম্বর প্রশ্ন দেখো, পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে সঙ্গতি বিধানই হলো শিক্ষা। এটা হচ্ছে শিক্ষার সংজ্ঞা বা শিক্ষা কাকে বলে? তো এটি কোন দর্শনের বক্তব্য বলো? পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে বলেছে কিন্তু, মনে রাখবে। তো এটা অবশ্যই 29 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে কি? প্রকৃতিবাদী। বললাম না পরিবেশের সঙ্গে বলেছে, তো পরিবেশ মানে তো প্রকৃতি। তো প্রকৃতিবাদী দর্শনের মতবাদ যে পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে সঙ্গতি বিধানই হলো শিক্ষা। নেক্সট প্রশ্ন, কর্ম এবং উপযোগিতা কোন দর্শনের মূল কথা? 30 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে? 30 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 30 নম্বর প্রশ্ন, প্রয়োগবাদী দর্শন। তো কর্ম এবং উপযোগিতা কোন দর্শনের মূল কথা? এটা হচ্ছে প্রয়োগবাদী দর্শন, অর্থাৎ অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, সোসিয়াস শব্দের অর্থ কি? 31 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে? 4টে অপশনের মধ্যে বলো সোসিয়াস শব্দের অর্থ কি? তো 31 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সমাজ, অর্থাৎ অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 32 নম্বর প্রশ্ন দেখো, যে সত্য মিথ্যা সঠিক বিকল্পটি বেছে নাও। বিবৃতি 1 বলছে জাতিভেদ এবং অস্পৃশ্যতা সামাজিক পরিবর্তনের একটা উপাদান। বিবৃতি 2 বলছে যে সমাজ ব্যবস্থা একটি নির্দিষ্ট দিকে মোড় নেওয়াকে বলা হয় সামাজিক পরিবর্তন। তো এগুলোর মধ্যে কোনটা সত্য কোনটা মিথ্যা, তো এটা তোমাদেরকে জানতে হবে। 32 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, বিবৃতি 1 মিথ্যা কিন্তু বিবৃতি 2 কিন্তু সত্য। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যে বিবৃতির আগে বলছে মিথ্যা, বিবৃতি 1 মিথ্যা বলছে যে জাতিভেদ এবং অস্পৃশ্যতা সামাজিক পরিবর্তনের উপাদান না, জাতিভেদ এবং অস্পৃশ্যতা সামাজিক পরিবর্তনে বাঁধা। জাতিভেদ অস্পৃশ্যতা তো এটা তো বাঁধা, তো এটাকে উপাদান বলেছে, এটা ভুল। আর সমাজ ব্যবস্থা একটি নির্দিষ্ট থেকে মোড় নেওয়াকে এটা তো সামাজিক পরিবর্তন বলাই হবে, অর্থাৎ অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 33 নম্বর প্রশ্ন দেখো, শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞানের পাঠ্যক্রম বলা হয় কোন সালে, কখন শুরু হয় শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞানের পাঠ্যক্রম? তো উত্তরটা হবে অপশন নাম্বার বি, অর্থাৎ 1907 সালে শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞানের পাঠদান শুরু হয়। নেক্সট প্রশ্ন, ইন্ট্রোডাকশন অফ সোশিওলজি অ্যান্ড এই গ্রন্থে প্রথম এডুকেশনাল সোশিওলজি কথাটি অন্তর্ভুক্ত করেন কোন দার্শনিক, কোন শিক্ষাবিজ্ঞানী বলো? 34 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? উত্তর হবে আর স্মিথ, অর্থাৎ অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 35 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোনটি লোকনীতির বৈশিষ্ট্য? লোকনীতির বৈশিষ্ট্য কোনটি? উত্তর হবে বি, লোকনীতি লোকজীবনকে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ অপশন নাম্বার বি ইজ দ্য নেক্সট কারেক্ট অ্যান্সার। নেক্সট 36 নম্বর প্রশ্ন দেখো, প্রাথমিক গোষ্ঠীর একটি উদাহরণ দাও। প্রাথমিক গোষ্ঠী, সব থেকে প্রাথমিক গোষ্ঠীতে প্রাথমিক কোন গোষ্ঠী আছে বলো? 36 নম্বর প্রশ্ন সঠিক উত্তর কী হবে? 36 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে পরিবার। প্রাথমিক গোষ্ঠী বলো, প্রাথমিক গোষ্ঠী কোনটা? তো প্রাথমিক গোষ্ঠী হচ্ছে আমাদের পরিবার থেকেই তো গোষ্ঠীর সূচনা। তো প্রাথমিক গোষ্ঠী হচ্ছে পরিবার, অর্থাৎ অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট বলো, একজন টোটো ড্রাইভারের ছেলে উচ্চশিক্ষা লাভ করে WBCS অফিসার হলো, এটি কোন ধরনের সচলতা বলো? এটা তো উপর দিকে উঠছে না, তো কী হবে? 37 নম্বর প্রশ্নের সঠিক অনুসার কী হয়ে যাবে? অবশ্যই এটা উলম্ব সচলতা। সে কিন্তু টোটো ড্রাইভারের ছেলে থেকে উচ্চশিক্ষা লাভ করেছে, অর্থাৎ উলম্ব সচলতার দিকে যাচ্ছে, উপর দিকে যাচ্ছে, তার উন্নতি হচ্ছে, WBCS অফিসার হয়েছে, তো এটা অবশ্যই উলম্ব সচলতা। ওকে, মনে রাখবেন। নেক্সট প্রশ্ন চলে আসবো 38 নম্বর প্রশ্ন, ইংরেজি কালচার কথাটি এসেছে ল্যাটিন শব্দ কোন শব্দ থেকে? 38 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এটাই, যে কোলেরা থেকে, COLERE, অর্থাৎ অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 39 নম্বর প্রশ্ন, সভ্যতার মূল চালিকা শক্তি কী? সভ্যতাকে আমাদের চালাচ্ছে কে?
39 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে কি? সভ্যতার মূল চালিকা শক্তি কি জানো? অবশ্যই সংস্কৃতি। সংস্কৃতি হচ্ছে সভ্যতার মূল চালিকা শক্তি। নেক্সট 40 নম্বর প্রশ্ন, সংস্কৃতি প্রভাবিত করে কি কে? উত্তর হবে অপশন নাম্বার সি, যে ব্যক্তিগত এবং সামাজিক জীবনকে কিন্তু সংস্কৃতি বিশেষভাবে প্রভাবিত করে। আরও কয়েকটা সেট তোমাদের জন্য রয়েছে, তো সেই সেটগুলো যদি পেতে চাও অবশ্যই কমেন্ট করো, ভিডিওটা লাইক করো এবং তোমার বন্ধুদেরকে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। কারণ এডুকেশন এমন একটা সাবজেক্ট যে খুব কম সংখ্যক শিক্ষার্থী রয়েছে, সবার কাছে যেন আমরা পৌঁছতে পারি সেটা তোমরাই কিন্তু নিশ্চিত করতে পারবে। তোমার বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করো, তারা নাম্বার পেয়ে যাবে বেশি এমনটা কিন্তু নয়। তো সবাই নাম্বার পাও, সকলে পরীক্ষা ভালো হোক এই শুভকামনা জানিয়ে আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি। আবার একবার বলি, তোমাদের পরীক্ষা খুবই ভালো হবে। এনজয় এক্সাম, অল দ্য বেস্ট।